আসসালামু আলাইকুম। ম্যাথ ক্র্যাকের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হলাম। তো প্রথমেই দেখি, এই ম্যাথটি বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে এবং লিখিত পরীক্ষাগুলোতে এসে থাকে। এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক ডেকো আইটিতে আসছে 2020 সালে। তো কথা না বাড়িয়ে আমরা সলিউশনে দেখুন। প্রথমে বলছে, বার্ষিক বনভোজন অনুষ্ঠানে আয়োজনের জন্য নবোদয় সমিতির সদস্যরা 45,000 টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকে সমান চাঁদা দিবেন, কিন্তু 5 জন সদস্য চাঁদা না দেওয়ায় বাকি সদস্যদের মাথাপিছু 15 টাকা বৃদ্ধি পেল। নবোদয় সমিতির সদস্য সংখ্যা কত? অর্থাৎ মোট বাজেট হচ্ছে 45,000 টাকা এবং যতজন যেতে চেয়েছিল অনুষ্ঠানে, কিন্তু এখন 5 জন যাবে না, তাই আমাদের মাথাপিছু 15 টাকা করে কি চাঁদা বৃদ্ধি পেয়েছে। জানতে চাওয়া হচ্ছে ওই সমিতির সদস্য সংখ্যা কত। তো ধরে নিলাম যে আমাদের সদস্য সংখ্যা x জন। এখন তাহলে আমাদের মোট খরচ তো যেহেতু 45,000 টাকা, তাই x দ্বারা ভাগ করলে আমরা পার হেড যে কস্ট সেটা পেয়ে যাব, অর্থাৎ প্রত্যেকের চাঁদা পেয়ে যাব। আবার যেহেতু এখন অনুষ্ঠান শুরু হওয়ার আগেই দেখা যাচ্ছে 5 জন যেতে চায়নি, তাহলে আমার তো কস্ট ওটাই থাকবে, কারণ কস্ট তো আনচেঞ্জ, কারণ যতটুকু আমরা বরাদ্দ করেছি ওটা তো থাকবেই, কিন্তু 5 জন যাবে না, তাই 5 জন বাদ দিলে এই যে পার হেড একটা হচ্ছে কি ভাড়া পাওয়া যাবে। এখন তাহলে দেখি যে এই যে 5 জন কমে যায়, তাহলে চাঁদাটা বেড়ে গেল। তাহলে এই বেড়ে যাওয়া মানে অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের বেশি মূল্য, এবং এখান থেকে আমরা দেখছি যে এইটা আমরা এবং এটা হচ্ছে কি আগে যেহেতু বেশি জন যাইতো, তাই এটা আমার কম, এবং এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই পার্থক্যটা হচ্ছে আমাদের 15 টাকা করে। তো এই সলিউশনটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লসাগু করেছে এবং লসাগু করে তারপরে একটা সলিউশন নিয়ে আসা হয়েছে। তো আমরা এই সলিউশনে দেখতে পাচ্ছি যে অনেক বড় করে একটা সলিউশন করে ফেলছে ওনারা, এবং এখান থেকে লক্ষ্য করেন যে এই যে সলিউশনটা এটা একটা লেন্দি প্রসেস, এবং এতটুকু করে এতটুকু কাজ করার পরে দেখা যাচ্ছে যে সলিউশনে উত্তর আমাদের 125। তো আমরা একটু ভিন্ন আঙ্গিকে আজকে ম্যাথটা শিখব, এবং এই টাইপের ম্যাথ আমরা এইভাবে করলে অনেক পরীক্ষার হলে দ্রুত করতে পারবো এবং রিটেনেও এটা অ্যাপ্লিকেবল, সেহেতু আমরা একটু ভিন্ন আঙ্গিকে দেখি। তো এখানে দেখেন আমি একটা সলিউশন নিয়ে আসছি। লক্ষ্য করেন যে আমার আগে সদস্য ছিল x জন, যেহেতু এখন নতুন করে 5 জন যাবে না, তাই আমি করলাম x - 5। এই যে দেখেন আগের এবং এখনকার এই যে মানে না যাওয়া এবং যাওয়া এর মধ্যে পার্থক্য কতটুকু? এই 5 জন। এখন এই 5 জন হচ্ছে যাচ্ছে না, এবং আমাদের ভাড়া কত টাকা করে বেড়েছে? এই যে 15 টাকা করে, এবং এই 15 টাকা কিন্তু যেহেতু আমাদের কস্ট তো ফিক্সড, এটা তো আর কম বাড়া হবে না, তাই 45,000 টাকা থাকলো। এখন আমরা এটা চিন্তা করতে পারি, এদিকে লক্ষ্য করেন এই 5 এ পাশে এসে কি হয়ে গেল? গুণ হয়ে গেল। এই 15 এখানে গুণ ছিল, এখানে এসে কি হলো? ভাগ হয়ে গেল। এখন ভাগ হয়ে গেল, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যে এখানে ভাগ এবং ক্যালকুলেশন করে পাচ্ছি 15,000। এখন আমরা এমন দুইটা সংখ্যা নিব যাদের মানে গ্যাপ হবে 5 এবং তাদের মাল্টিপুল অর্থাৎ গুণফল হবে 15,000। তো এরকম সংখ্যা আছে, দেখেন যে এক্স এর মান যদি আমরা 125 ধরি, তাহলে এই যে ভিতরটুকুর মান, এই ভিতরটুকুর মান এটুকু হবে তার থেকে 5 কম, অর্থাৎ 120 হবে। তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে উভয় পক্ষকে আমরা কম্পেয়ার করে যদি তুলনা করি, মানে কম্পেয়ার করি আর কি, তাহলে দেখতে পাচ্ছি যে এক্স এর মান 125, অর্থাৎ ওই সমিতিতে সদস্য সংখ্যা ছিল 125 জন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।